বছরের নবী হয় নাই, 40 বছরের নবুয়তটাকে গেজেট আকারে আল্লাহ পাক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। নবীর অস্তিত্ব প্রকাশের 3টা স্তর আছে। প্রথম নাম্বার স্তর হলো খিলকতের নূরে মুহাম্মদী, অর্থাৎ সৃষ্টির পর্যায়ে ওই পূর্বে সৃষ্টিগত অবস্থায় সৃষ্টির পর্যায়কে খিলকতের নূরে মুহাম্মদী অর্থাৎ নূরে মুহাম্মদীর সৃষ্টির পর্যায়কে বলা হয়। দ্বিতীয় নাম্বার অস্তিত্ব প্রকাশের ধাপ হলো মিলাদতে নূরে মুহাম্মদী, যেদিন আমার নবীজি দুনিয়াতে তাশরিফ এনেছেন ওই সময়ও নবুয়তের প্রকাশ ঘটেছিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর সর্বশেষ যেই ঘটনাটা নিয়ে এখন বর্তমান মানুষ একা ভুল বোঝার মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে। কেউ কেউ বলে 40 বছর বয়সে নবী হয়েছেন, কেননা 40 বছর বয়সেই তো তিনার উপর আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন। না, হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র 4 ঘন্টা বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ ওহী প্রকাশ হয়েছিল, ইনজিল নাজিল হয়েছিল। মানুষ যখন অপবাদ দেওয়া আরম্ভ করল, তখন ঈসা আলাইহিস সালাম জবান দিয়ে বললেন, আমার মায়ের ব্যাপারে মিথ্যা রূপ করিও না, খবরদার, আমার মা নির্দোষ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 40 বছর বয়স লাগে নাই, ঈসা নবী 4 ঘন্টা বয়সেই তিনি তার উপর ওহী নাজিল হয়েছে, জবান দিয়ে কথা বলেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি ঈসা নবীর চেয়ে একটু পাওয়ারফুল, নাকি ঈসা নবীর চেয়ে আরো মর্যাদার দিক দিয়ে একটু নিচে? বলেন না। ঈসা নবী তো দরখাস্তই করলো, আল্লাহ নবুয়ত লাগবে না, নবুয়তের দরকার নাই, নবুয়ত দিয়ে আমি কি করব? যদি ওই বন্ধু নবীর উম্মত হতে পারি, এটাই নবুয়তের চেয়ে এটা শ্রেষ্ঠ, আমার জন্য বেহতর। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার 40 বছর বয়সে যেটা ঘটছে সেটা হচ্ছে, ধরুন আপনাদের এদিকে ইউপি নির্বাচন হয়, ইউপি নির্বাচন হওয়ার পরে নির্বাচনের দিন একজন চেয়ারম্যান ভোটে জয়ী হলে ওই দিন থেকেই সে চেয়ারম্যান হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? যেই দিন নির্বাচনে তিনি জয়লাভ করলেন সেদিন থেকেই তো তিনি চেয়ারম্যান, এতে কোনো সন্দেহ আছে? তিনি কি সাথে সাথেই তার চেয়ারে বসতে পারে? কিছু সিস্টেম আছে না? সিস্টেম হলো যে ওনার পূর্বে যিনি ছিল তিনার নির্দিষ্ট একটা মেয়াদ শেষে ওখানে শপথ গ্রহণ করবে, তারপরে তার চেয়ারে বসবে। তার মানে এই 1 মাস সময় হোক কিংবা 2 মাস সময় হোক, 15 দিন সময় হোক, এর পরে তিনি চেয়ারম্যান হন নাই, চেয়ারম্যান হয়েছে ওই নির্বাচনের দিনই। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবকে ওই দুনিয়া সৃষ্টির আগে থেকেই এবং নবী হিসেবে আল্লাহ সিলেক্টেড করে রেখেছেন। শুধু তিনাকে নয়, বরং আল্লাহর সৃষ্টিতে যত নবী রাসূল ছিলেন সকলকেই আগে থেকেই সিলেক্টেড করে রেখেছে। পর্যায়ক্রমে একজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এভাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আর আল্লাহ সিস্টেম অনুযায়ী সিদ্ধান্ত নিলেন আমার নবীকে শেষ নবী বানায়া পাঠাইব। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। খাতামুন নবীন বানিয়ে পাঠাবেন। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন নবী হিসাবে আগে, পাঠিয়েছেন পরে। আর 40 বৎসরে নবীজিকে গেজেট পাস করে নবুয়তটা প্রকাশ করে কিছু বিধিনিষেধ দায় দায়িত্ব পালন করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ।